শ্রী গুরু জয়। কেমন আছেন সবাই? ইনসাইড ফ্যামিলি টক্স চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই। সোনা স্কুলে যাবে, প্রতিদিনের মতন সোনা রেডি হয়ে গেছে, তো সবাইকে জানাই ভেরি ভেরি গুড মর্নিং। এখন সোনাকে নিয়ে যাব সোজা স্কুলে, তারপরে বাড়ি এসে বাদবাকি কাজকর্মগুলো শুরু করব। তো এইভাবেই দিনটাকে আজকে স্টার্ট করছি, তোমরা সাথে থেকো। আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। আর আজকে কিন্তু সকাল থেকে ওয়েদারটা না ভীষণ মনোরম। তো যাই হোক, গল্প করতে করতে পৌঁছে গেলাম স্কুলে এসেই সোনাকে ঢুকিয়ে দিচ্ছি এখন। আর আজকে না স্কুলে একটা ভালো ঘটনা ঘটেছে। একটা নার্সারির বাচ্চা এসেছিল। বাচ্চাটা বাড়ির থেকে খুব একটা বায়না করেনি, এখানে এসে এত কান্নাকাটি করেছে, সেই বাচ্চাটাকে নিয়ে তার বাবা চলে গেল। আমরাও অনেক চেষ্টা করলাম ওকে ঢুকিয়ে দেওয়ার, বাট পারলাম না। ভীষণ কান্না করছিল বাচ্চাটা। ও বাবা, আমি বাড়ি যাব, আমি এখন স্কুলে কিছুতেই ঢুকবো না, নার্সারিতে পড়ে। তো সোনাকে দিয়ে বাড়ি ঢুকে গেছি। এখন একটু বাজার করলাম, আলু ঠালু কিছু নেওয়ার ছিল, নিয়ে চলে এসেছি। এখন ও যাবে স্নানে, স্নান করে ও বেরিয়ে যাবে, আর আমি ওইদিকে কাজে ঢুকছি। তো চলো দিনটাকে এইভাবে শুরু করছি। এই স্নানে যাবে তো? দৌড়াও। রান্না বসিয়ে দিয়েছি, ওর বাবার জন্য একটু করছি আলু পটলের ঝোল কাতলা মাছ দিয়ে, আর এদিকে পটল ভাজা আর ডাল আছে, এই দিয়ে ও খেয়ে এক্ষুনি বেরিয়ে যাবে। রেডি হয়ে গেছি, এখন শুধু একটু দইটা খাবো, দইটা খেয়ে বেরিয়ে যাবো। আজকে আর হেডকোয়ার্টারে কাজ নেই, আজকে যাচ্ছি হাবড়া। ফিরতে ফিরতে আজকে অনেক রাত হবে, কারণ আজকে কিছু ইভিনিং কল আছে, ইভিনিং কলগুলো শেষ করতে করতে অনেকটা লেট হয়ে যাবে। তো যাই, আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। আপনার সঙ্গে থাকুন ইনসাইড ফ্যামিলি টক্সের, আর দেখতে থাকুন ব্লগ। চ্যালেঞ্জ চলছে কিন্তু, চ্যালেঞ্জ। ও আমাদের চ্যালেঞ্জটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর চ্যালেঞ্জের যে ব্যাপারটা সেটা হচ্ছে বডি ওয়েটটা তো বলে দিলাম যে কালকে ওর ছিল 70, আর আমারটা না মিথ্যা বলছে। আমার কত ছিল কত হয়েছে পরে বলবো। না, আগে পরে বললে হবে না, তাহলে তো ট্রান্সফরমেশনটা বোঝাতে হবে যে এত থেকে এত হলো, মানে মানুষ বিশ্বাস করবে কি করে। আর আরেকটা বিষয় হচ্ছে স্কুলের অ্যাডমিশন নিয়ে 2-3 জন দেখলাম কমেন্টস করেছেন। অ্যাডমিশন রিলেটেড 2-3টে ভিডিও অলরেডি আমাদের ইনসাইড ফ্যামিলি টক্স চ্যানেলে আপলোড করা আছে। প্লিজ আপনারা ওই ভিডিওটা কনসিডার করুন। ওই ভিডিওটা কনসিডার করলে বা ওই ভিডিওটা দেখলে আশা করি আপনাদের যে কোয়ারিজগুলো রয়েছে সেই সমস্ত কোয়ারিজগুলো আপনারা ওখান থেকেই পেয়ে যাবেন। যদি না পান, যদি এক্সট্রা কিছু কোয়ারিজ আপনাদের থাকে, প্লিজ আপনারা কমেন্টস করুন। আমি সবসময়ের জন্যই চেষ্টা করি আপনাদের কমেন্টসগুলোকে সলিউশন দেওয়ার, মানে অ্যান্সার করে দেওয়ার। আর কিছু বলার নেই, সবাই ভালো আর সুস্থ থাকুন। চারিদিকে যা অ্যাক্সিডেন্ট হচ্ছে, দুর্ঘটনা ঘটছে, বাইকটা খুব আস্তে আস্তে চালান, সাবধানে চালান যারা বাইক চালাচ্ছেন, আর সিট বেল্ট পরে সবসময়ের জন্য গাড়ি চালানোর চেষ্টা করুন। আর সামনেই 15ই আগস্ট, কার কি প্ল্যান হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে সবাই। এবছর আমাদের 15ই আগস্টের অ্যাজ সাচ কোনো প্ল্যান এখনো পর্যন্ত হয়নি। ঠাকুর যদি চাই নিশ্চয়ই হবে, এখনো জানি না কি হবে, বাট তোমাদের যদি কিছু প্ল্যান হয়ে থাকে অবশ্যই জানিও কমেন্টসে। সাবধানে যাবে, শ্রী গুরু জয়। পৌঁছে জানাবে। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। ও বেরিয়ে গেল। এখন আমার আর একটু রান্না বাকি করে তারপরে যাবো সোনাকে আনতে। আজকের ওয়েদারটা ভীষণ ভালো, সকাল থেকে এত সুন্দর হাওয়া দিচ্ছে আজকে, খুব ভালো লাগছে। রোদও উঠেছে, কিন্তু হলে কি হবে, আকাশের রংটা যেমনি আজকে, আকাশের রংটা দেখো, আর সুন্দর হাওয়াও দিচ্ছে আজকে। যাই, হ্যাঁ এ বাবা, আমার একবার হয়েছিল, আমার মেয়ে পড়তে গেছে, গেঞ্জি বিলের ওখানে পড়ে, ব্যাগের মধ্যে ফোনটা ঢুকিয়ে নিয়ে গেছি, ওর ব্যাগে ফোন ওর ব্যাগেই রয়ে গেছে। আবার গেছি ফোন আনতে। যাচ্ছি এখন সোনাকে আনতে, তাড়াতাড়ি করলাম।
তো ওর বাবার নাম্বারটা আমি খাতায় লিখে দিয়েছি। আরে সিজিটা করে পাগল মা, সিজিটার জন্য টিফিন দে মা, এটাই হচ্ছে সিজিটার জন্য। এটা আমি যাই রোজ সিজিটার চকলেট খাবে নাকি? দাঁড়া, আরে খাই, তুমি জানো না। ও বাবা, আর এক গাদা এখন। এই তোমাকেও দিল তো, তোমার হ্যান্ড করতে দিয়েছে, হ্যাঁ হাত বানাতে দিয়েছে। আমার লাভ শেড গরমে আমি রেখে দিয়ে চলে যাবো। ওরে বাবা, আমারও মাথা ঘুরছে। ছুঁয়ো। আরে বৃষ্টির ওই দেখো সোনা, কালকে নাচের ক্লাস আছে, এরকম করছো তো নাচতে পারবে না, পায়েটায় লেগে যাবে না। আবার যাচ্ছে, কোথায় যাচ্ছি? ছাওয়ায় চ। ও আবার এটা চড়বে, দেখেছো? আমি পারি। দুজনে উঠেছে একদিকে। ধরে বা সামনেটা ধর। এ রায়সা পা নিচে, হ্যাঁ পা নিচে রায়সা। মা নামো। সোনা স্কুল থেকে বাড়ি এসেছে, স্নান করেছে, খাওয়া হয়ে গেছে, হোমওয়ার্ক হয়ে গেছে, নেল পালিশ পরে বসে পড়েছে। আজকে যেহেতু ফ্রাইডে, দুদিন ছুটি, স্যাটারডে সানডে, বলছে আমাকে নেল পালিশ পরিয়ে দাও। তা ভাবলাম সোনাকে পড়াচ্ছি, আমি আর বাদ যাই কেন, ওই জন্য আমিও একটু পরে নিলাম। ফোকাস হচ্ছে না। এইবার আমি আর সোনা ঘুমাবো। তো বিকালবেলা উঠে দেখা হবে, তাই তো? আমার গুড ইভিনিং। এই যে আমি, এই যে সোনা। কোথায় যাচ্ছ? শুকিয়েছে শুন। কোথায় যাচ্ছ? ম্যাডামের বাড়ি পড়তে, তাই তো? পড়তে যাচ্ছে সোনা এখন। হ্যাঁ, ওকে আমি দিতে যাচ্ছি, দিয়ে আমি আবার একটু যাব বাজারে। সোনার স্কুলের কিছু প্রজেক্টের কাজ করতে দিয়েছে, তো সেগুলো আনতেই বাজারে যাব, বুঝেছিস? তুই কি ফুচকা খাবি? জল দিয়ে খাবি? আচ্ছা, খেয়ে আসেনি, ফুচকা খাবে। যাও, একটু জলটা খাও, একটু জলটা মুখে নাও। আচ্ছা, কি রোদ উঠেছে, 5:30 পৌনে 6টা বাজে। চলে এসেছি আমি বাজারে। এখন বারাসাত থানা, এই যে তার উল্টো দিকে একটা দোকান আছে, দেখি ওই দোকানেই যাচ্ছি, পাই কিনা। এই দোকানটা দেখি পেলেও পেতে পারি। পেলাম না এই দোকানে, আবার অন্য একটা দোকানে যাচ্ছি। ভাবলাম মানে এখানেই পেয়ে যাব। ও, ওই দোকানটায় পাবো। ওই দোকানটা দেখা যাচ্ছে থার্মোকল, এই দোকানে হয়তো বা পেয়ে যাব। দেখি। বাড়ি ঢুকে গেছি, হঠাৎ করে এত জোর বৃষ্টি এসে গেছে, আর ভিডিও করিনি, মোবাইলটা ভিজে যাবে বলে। এই টোটো ধরে বাড়ি এসে গেছি। খানিকটা পিছনটা তো পুরো ভিজেই গেছে, আর সামনেটাও খানিকটা ভিজে গেছে। তো যাই হোক, এখন ফ্রেশ হবো, হয়ে আবার সোনাকে আনতে যেতে হবে। তো তার আগে একটু চা খাবো, চা না খেলে আর পাচ্ছি না। চা খেয়ে বেরিয়ে গেছি, যাচ্ছি সোনাকে পড়ানোর থেকে আনতে। বাবা, এত
তো তাড়াহুড়ো এইসবে ঢুকে একটু চা খেলাম, আবার বেরিয়ে যাচ্ছি। তারপরে আবার হাঁটতে যাব। ওর বাবা এখনো ঢোকেনি, এবার কি করবে কি জানি আজকে। তবে মানে আমার মন বলছে চ্যালেঞ্জ নিয়েছে তো ঠিক হাঁটবেই, যত কষ্ট হোক। এসে হাবড়া গেছে, এখনো আসেনি। যাই সোনাকে নিয়ে আসি। ভেরি ভেরি গুড ইভিনিং। গুড ইভিনিং। দেখো রাত্রির আজকে এমনি হাবড়া থেকে ফিরতে লেট হয়ে গেল, আর পুরো এসে মানে বৃষ্টিটা এমন সময় নামলো, মানে পুরো হেলমেটটাও ভিজেছে, জামাও ভিজেছে, জুতোও ভিজেছে, সব ভিজেছে। আজকে হচ্ছে চ্যালেঞ্জ নাম্বার আজকে হচ্ছে চ্যালেঞ্জের ডে নাম্বার 3। ঠিক আছে, 2 দিন হয়ে গেছে, আজকে 3 নম্বর দিন। আজকে ভিডিওটা এখানেই শেষ মানে বলে দিলাম, তার কারণ হচ্ছে প্রত্যেক দিনই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে সন্ধ্যাবেলা, আর এখনো বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি। তা ভাবলাম যে ফোনটা রেখে নিয়ে গিয়ে তো কোনো লাভ নেই, শুধু ভিডিওটা করবো বলে, তো এই জন্য এখনই দেখিয়ে দিলাম। আর এই যে ম্যাডামও রেডি হয়ে গেছে, ম্যাডামকে দেখিয়ে দিই। এই যে ম্যাডাম, কি গো লিভাইস? আচ্ছা, তুমি ক্লান্ত কেন, কি করেছো? বাজার গেছি, এসছি, আবার আনতে গেছি, আবার এসেছি। এটা তোমার চোখে মুখে বোঝা যায়। আজকে যাবে তাহলে? হ্যাঁ যাবো তো অবশ্যই। আরে বাপরে, রুটি করলাম, তরকারি করলাম, এখন যাচ্ছি। দেখো তাহলে। হ্যাঁ, আর এই দেখো, আমি একটা কথা বলি, হ্যাঁ বেশি খেও না, চকলেট বেশি খেও না, অথচ আমি খাবো। আর মা বাইরে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ওকে। তো চলো যাই, ফোন টোন আজকে সব রেখে গেলাম, চলো আমার সাথে। চলো গো, লেটস গো। হেঁটে এসে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন ভিডিও এডিট নিয়ে বসেছি। আর ওরা এই যে শুয়েও পড়েছে, ক্লান্ত হয়ে যায় সকালে ওঠে তো। আর এদিকে ও বেরিয়েছে কাজে, বেরোয় সকালে উঠেই, মানে বাড়ি এসে আবার হেঁটে টেটে একদম ক্লান্ত হয়ে না একদম ঘুমিয়ে পড়ে। তো সেই জন্য শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে। আর এই ক্লান্তটা বলতে গিয়ে একটা কমেন্টসের কথা মনে পড়ে গেল। একজন কালকে লিখেছিলেন, কালকে না পরশু, যে এই যে তুমি স্কুলে 4 বার যেতে হয়, 4 বার যাতায়াত করতে হয়, দিতে যাও আবার বাড়ি আসো, আবার যাও আনতে আসো, তা তুমি তো পুল কার করে দিতে পারো, হ্যাটস অফ তোমাকে। তো যাই হোক, এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর মানে আমার প্রতি এতটা কেয়ারের জন্য আমার ভীষণ ভালো লেগেছে কমেন্টসটা পড়ে। যে কেই হয়তো বলে ফ্যামিলি মেম্বার, যে মানে তোমরাই আমার এই যে কষ্টটা যে ফিল করেছো, এটাই তো আমার কাছে অনেকটা বড় পাওয়া না। মানে আমাকে যে সাজেশনটা দিয়েছো, এইটাই বা কয়জন করতে পারে। ঠিক আছে, তো আমি চিনি না, আমি জানি না, বাট দেখো তোমারও মনে হলো যে না সত্যিই কষ্ট। হ্যাঁ একটু কষ্ট হয় না বলবো না, হয়, কিন্তু না আমি এখনও মানে এখনই ওকে পুলকারে দিতে আমি একদমই চাইছি না। আর যতদিন পারি নিজেই দেয়া আসা নিয়ে আসাই করবো, এটাই ইচ্ছা আছে। তো তারপরে তো যখন না পারবো, উপায় থাকবে না, তখন তো দিতেই হবে। তো সেই জন্য দিচ্ছি না। হয় কষ্ট, খুবই কষ্ট হয়ে যায়, মানে ব্যাপারটা সকাল থেকে ওঠার থেকে এই রাত্রিরে শুতে যাওয়া অবধি ভিডিও টিডিও কমপ্লিট করে হয়ে যায়, খুব হেক্টিক শিডিউল হয়ে যায়, খুব কষ্ট হয় এক এক সময়। তবুও মনে করি কি সব কিছুকে আর কি আনন্দর মানে সহিত ভালোবেসে নেওয়ার চেষ্টা করি, তাহলে হয়তো একটু কষ্টটা কম হয়। আর যখন তোমাদের এরকম কমেন্টস পড়ি, তখন অনেকটা কষ্ট আমার কমে যায়। তো যাই হোক, আবারও বলি অনেক 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 ধন্যবাদ। এইভাবেই সাথে থেকো, পাশে থেকো আর সাপোর্ট করো। তো সবাইকেই বলছি, আমার সব ফ্যামিলি মেম্বারকেই। তো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে আজকের ভিডিওটা তো প্লিজ লাইক করো, কমেন্টস করো, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে একটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।